নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। সাইবার প্রতারণায় প্রতারিতদের জন্য বড় খবর। এবার টাকা ফেরানোর পথ আরও সহজ করতে কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত। চলুন জেনে নিই বিস্তারিত আজকের প্রতিবেদন। সাইবার অপরাধে প্রতারিতদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নবনীতা রায় স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পেট্রোলে অভিযোগ নথিভুক্ত হলে নতুন করে থানায় অভিযোগ করার দরকার নেই। ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতারিতদের আগে তাদের টাকা ফেরতের জন্য আবেদন করতে পরামর্শ দিতে হবে। সাইবার আইন বিশেষজ্ঞ সৌম্যজিৎ রাহার মতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের উপর মামলার চাপ কমবে, তবে বাস্তবে কতজন এই টাকা ফেরত পাবেন সেটাই এখন দেখার বিষয়। 2021 থেকে 2024 সালের মধ্যে এই রাজ্যে সাইবার অপরাধে অভিযোগের সংখ্যা 451 থেকে বেড়ে 37,885-তে পৌঁছে গেছে। তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত 66,57,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই টাকা ফেরানোর পদ্ধতি কতটা কার্যকর হবে? সাইবার অপরাধের বিশেষজ্ঞ আইনজীবী সৌম্যজিৎ রাহার মতে, এই সময়কালে সাইবার অপরাধের মাধ্যমে রাজ্যের যত শত কোটি টাকা খোয়া গিয়েছে, যেহেতু আগে এলে আগে পাবেন ভিত্তিতে করা হচ্ছে, সেখানেই 66 কোটি টাকা বাস্তবে কতজন প্রতারিত পাবেন সেটাই বড় কথা। তবে সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের বড় খবর, ইউক্রেনের সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া। এই সিদ্ধান্ত কি আমেরিকার চাপে পড়ে নাকি শান্তির পথে এক বড় পদক্ষেপ? আসুন জেনে নিই বিস্তারিত আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। গত 3 বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধে এবার নতুন মোড়। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন আমেরিকার 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে তারা রাজি, তবে শান্তির পথে হাঁটতে হলে যুদ্ধের কারণও নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর পুতিন জানিয়েছেন তারা এই প্রস্তাবে রাজি, তবে যুদ্ধবিরতি কার্যকর করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জানিয়েছিলেন এই যুদ্ধবিরতি না মানলে রাশিয়াকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। পুতিন কি তবে চাপের মুখে এই সিদ্ধান্ত নিলেন? ইউক্রেন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন সাময়িক হলেও যুদ্ধ থামানোর পক্ষে তারা। তাহলে কি 3 বছরের যুদ্ধ এবার শেষের পথে? এই যুদ্ধবিরতি কি কেবল 30 দিনের সাময়িক বিরতি, নাকি দীর্ঘস্থায়ী শান্তির পথে এক ধাপ? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।